গৌরব রেখেছ আমার। যে নেতার জন্ম না হলে একটি দেশ পেতাম না, যে নেতার জন্ম না হলে একটি জাতি পেতাম না, তারাই খচিত একটি নাম জাতির জনক বঙ্গবন্ধু 1971 সালে তৎকালীন রেলকোট ময়দান, বর্তমান যেটা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, 1971 সালে 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যদি তোমাদের হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে এই দেশকে মুক্ত করে সবাই ইনশাল্লাহ। সেই ডাকে উদ্বুদ্ধ হয়ে সাড়া দিয়ে আমরা যারা সেই দিন মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলাম, আজকে তারই একজন বীর সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস আমাদের থেকে চিরতরে বিদায় নিয়েছে। তাই আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এখানে যারা আমার বয়স জ্যেষ্ঠ, আমার সমবয়সী ও আমার ছোট ভাইয়েরা আছেন, তারা নিজ এই বীর মুক্তিযোদ্ধার যদি কোনো চলার পথে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহর হস্তে আপনারা তাকে মাফ করে দেবে। এবং সে যে যুদ্ধে 9 মাস 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছিল এই জাতিকে, একটি স্বাধীন বাংলাদেশ, আজকে সেই পতাকা দিয়ে তাকে শেষ অন্তিম কফিনে তার সেই পতাকা দিয়ে তাকে আচ্ছাদিত করা হলো। আমাদের মাঝে কেন উপস্থিত হয়েছেন 1971 সালে আব্দুল কুদ্দুসের সহযোদ্ধা আমার বীর মুক্তিযোদ্ধা ভাইরা আমার মাঝে এখানে উপস্থিত হয়েছেন। রাষ্ট্রের পক্ষে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহেশপুরে সহকারী কমিশনার ভূমি জনাব শরীফ মহোদয় আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন। অন্যান্য সুধীবৃন্দ আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মহেশপুরের অতি তদন্ত মনে হয় খুব সম্ভবত আছেন তা, আর ঝিনাইদহ থেকে আজকে তার গার্ড ওপেনারে এখানে উপস্থিত হয়েছেন ঝিনাইদহ প্রশিক্ষিত টিম। আমি সকলকে আমাদের মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সবাইকে আরেকবার শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এখন আমরা তার এই কফিনে আমরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা, রাষ্ট্রের পক্ষে ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছি এই ফুল দিয়ে। এখানে এই রাষ্ট্রের পক্ষে যিনি উপস্থিত আছেন, ইতিপূর্বেই আমি তেনার নাম ঘোষণা করেছি, আবার বলছি সহকারী কমিশনার ভূমি জনাব শরীফ মহোদয়, এবং আমরা মুক্তিযোদ্ধা বৃন্দরা ও আপনারা সুধী বৃন্দরা সবার পক্ষ থেকে এই ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। এখন আমরা দীর্ঘায়িত করবো না, কারণ অনেকেই হয়তো কোনো খাওয়া দাওয়া হয় নাই সময়টা। আমি শুধু সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবার জন্যে সহকারী কমিশনার ভূমি মহোদয়কে রাষ্ট্রের পক্ষে তেনাকে দুটি কথা বলবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই ওনার কথা শেষ হওয়ার সাথে সাথে আমরা গার্ড ওপেনার করে দেবো। গার্ড ওপেনার পরেই আমরা জানাজার কাজ সম্পূর্ণ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি খুবই ব্যথিত এবং শোকাহত যে আমাদের মাঝে আমাদের একজন পূর্ব সন্তান, শ্রেষ্ঠ সন্তানদের একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, যিনি গতকাল রাতে আমাদের মাঝে আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি নিঃসন্দেহে এই জাতির যে শ্রেষ্ঠ সন্তান রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা, যারা আমাদের অহংকার, যারা না থাকলে যাদের আত্মত্যাগ, তারা যে সংগ্রাম করেছিলেন তার বিনিময়ে কিন্তু আমরা আমাদের আজকের পরিচয় পেয়েছি, আমাদের পতাকা পেয়েছি, আমরা আমাদের আজকের রাষ্ট্র পেয়েছি। সুতরাং এই মানুষগুলার আমাদের জাতির অত্যন্ত পরিচয়ের বিষয় যে আমি বারবারই বলে থাকি যে ইদানিং যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই বেশ অসুস্থ বা অনেকেই অনেক বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছেন, তারা কিন্তু একে একে আমরা তাদেরকে হারিয়ে ফেলছি। এবং আমরা কিছুদিন আগেও এরকম একটা জানাজাতি পেলাম এবং আমাকে প্রায় এখন যেতে হয়। আমি সবসময় বলি যে যারা এখনও আমাদের মাঝে বেঁচে আছেন, আমাদের মুক্তিযোদ্ধাবৃন্দ, তারা আপনারা নিজেদের যত্ন নেবেন, আপনারা দীর্ঘায়ু থাকবেন, আপনারা বেঁচে থাকবেন। আমরা এই মুক্তিযুদ্ধের গল্প শোনানোর মতো লোক থাকতে হবে, নাহলে কিন্তু আমরা আসলে জানতেই পারি। বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল
রিভার্স অনার গার্ড লেফট হ্যান্ড আপ 1 রাইট হ্যান্ড আপ 2 বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কুদ্দুসের স্মরণে এখন আমরা আনুমানিক 1 মিনিট নীরবতা পালন করিব। উপস্থিত সকলেই আমাদের সাথে শরীক হতে পারেন। এই কাজ আপে শুরু হবে, আপে শেষ হবে। আর সশস্ত্র সালাম দেবে, সশস্ত্র সালাম। অস্ত্র নামাবে, অস্ত্র নামা। কাঁধে অস্ত্র নিবে, কাঁধে অস্ত্র। বিরতি করবে, শেষ। আমাদের গার্ড অবনারের পর্ব শেষ। এখন